আপনার কি শরীরে অত্যাধিক লেভেলের ঘাম হয়? গরমে ঘাম সকলেরই হয়, কিন্তু কিছু ব্যক্তি আছেন যাদের ঘামের পরিমাণটা অন্যদের তুলনায় অনেকটা বেশি। সারাদিন জামা কাপড় শুকাতেই চায় না। এরকম যদি ঘটনা ঘটে, তাহলে কয়েকটা জিনিস একটুখানি মেনটেন করে চলুন, অর্থাৎ করুন। তাহলে এই অত্যাধিক ঘামের যে নেগেটিভ এফেক্ট সেগুলো আপনার হবে না। কারণ ঘাম বেশি হলে শরীর দুর্বলতা, শরীরে ইলেকট্রোলাইট কমে যাওয়া এবং সবসময় একটা ক্লান্তি ভাব, একটু ঘুম ঘুম ভাব, এই ঘটনাগুলো ঘটে। প্রথম কথা হচ্ছে, একটু বেশি পরিমাণে জল খান। অর্থাৎ নর্মালি বলা হয় যে 2.5 থেকে 3 লিটার জল একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জরুরি। কিন্তু সেক্ষেত্রে আপনার যেহেতু ঘাম বেশি হয়, অর্থাৎ শরীর থেকে জল বেশি বেরিয়ে যায়, তার জন্য তার তুলনায় একটু বেশি, মোটামুটি 3.5 লিটারের কাছাকাছি জল খেলে খুব ভালো হয়। ইলেকট্রোলাইট যুক্ত জল, অর্থাৎ ওআরএস বা একটু নুন চিনির জল, এগুলো একটু খান। তাহলে শরীরের ভারসাম্য বজায় থাকবে। 3 নম্বর হচ্ছে, জল বেশি পরিমাণে আছে অর্থাৎ বেশি হাইড্রেটেড এরকম কিছু ফল খান। যেমন শশা, তরমুজ, লেবু, বেল, এই জাতীয় ফলগুলো একটু খেলে ভালো হবে। এর মধ্যে জলের পরিমাণ অনেকটাই বেশি। অবশ্যই যখনই আপনি ঘামছেন, একটু রুমাল হোক বা কোনো একটা কাপড় দিয়ে মুছে ফেলুন। কারণ সেই ঘাম কন্টিনিউয়াসলি আপনার শরীরে যদি জমতে থাকে, তাহলে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বাড়বে এবং স্কিনেও একটা র্যাশ হতে পারে। কারণ ঘামের মধ্যে অনেকটা পরিমাণেই নুন থাকে। স্নানের সময় চেষ্টা করুন একটু বেশি ঠান্ডা জল ব্যবহার করতে, তাতে আপনার শরীর ওভারঅল টেম্পারেচার কম থাকবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করুন, মানে অন্ততপক্ষে 7 ঘন্টা। রাত্রিবেলা ঘুমোলেই বেশি ভালো হয়, বা সারাদিনে অন্তত 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। তাতে আপনার শরীর বিশ্রাম পাবে এবং অপ্রয়োজনে অত্যাধিক বেশি শারীরিক পরিশ্রম করবেন না, যাতে ঘামটা তুলনামূলকভাবে শরীর থেকে কম বেরোয়। একটু হালকা ও ঢিলেঢালা পোশাক পরুন, অর্থাৎ সুতির পোশাক, বা আপনার একদম স্কিন টাইট পোশাক পরবেন না। সুতির পোশাক পরুন এবং একটু ঢিলাঢালা, যেন হাওয়া চলাচলের সুযোগ পায় এরকম একটু পোশাক পরার চেষ্টা করুন। রোদ এড়িয়ে চলার চেষ্টা করুন, বা অন্ততপক্ষে একটা ছাতা ব্যবহার করুন। বেলা 11টা থেকে দুপুর 3টে বা বিকেল 4টে অবধি একটু ছাতা ব্যবহার করার চেষ্টা করুন, যাতে ডাইরেক্টলি রোদ্দুর আপনার শরীরে না লাগে। সামান্য লবণাক্ত খাবার খান। তার কারণটা হচ্ছে, যে বললাম, যে ইলেকট্রোলাইট কমে যাবে এবং ঘাম দেখবেন একটু নুন নুন হয়। যদি কখনো, অনেক সময় হয় আমাদের মুখাঞ্চলে ঘাম হয়, কখনো জিভে চলে যায়, দেখবেন একটু নুন নুন টেস্টটা হয়, নোনতা নোনতা হয়। তো সেক্ষেত্রে একটু সামান্য লবণাক্ত খাবার খাওয়ার চেষ্টা করুন। ধূমপান এড়িয়ে চলুন, যথাসম্ভব ধূমপান এড়িয়ে চলুন। ক্যাফেইন অর্থাৎ কফি এড়িয়ে চলুন, এবং অ্যালকোহল যথাসম্ভব না, একদমই নয়। কারণ অ্যালকোহল আমাদের বডির মেটাবলিজম বা অত্যাধিক লেভেলে তাপমাত্রা বাড়িয়ে দেয়, তাই জন্য সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি এর পরেও কিছু কিছু সিমটম আপনার শরীরে দেখা দেয়, যেমন মাথা ঘোরা, বা হঠাৎ করে একটুখানি যেন হালকা সেমি আনকনসাস হয়ে যাওয়া, বা অত্যাধিক দুর্বল লাগা, কোনো কাজই আপনি করতে পারছেন না, সব সময় একদম মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, এরকম বিষয়গুলো যদি কন্টিনিউয়াস ঘটতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। মনে রাখবেন, ঘাম হওয়া অবশ্যই ভালো, কারণ তাতে আমাদের রেচন পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়, শরীরের ক্ষতি কম হয়। কিন্তু অত্যাধিক ঘাম আবার সমস্যা ডেকে আনতে পারে। অনেকের ক্ষেত্রে হট করে প্রেশার ফল করে যাওয়া, এই ঘটনা কিন্তু ঘটে। তাই যে যে পয়েন্টগুলো এখানে বলা হলো, সেগুলো একটু মেনটেন করার চেষ্টা করুন। এবং যদি দেখছেন যে অবস্থা কন্ট্রোলের বাইরে, তাহলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। কারণ প্রত্যেকটা মানুষের শরীর আলাদা এবং প্রত্যেক মানুষের শরীরের চাহিদা আলাদা। সেগুলো কিন্তু চিকিৎসক আমার আপনার থেকে অনেকটা ভালো বোঝে, তাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে, বা নিউট্রিশনিস্ট, তাদের এই বিষয়ে অভিজ্ঞতা আছে। তাই তাদের সঙ্গে পরামর্শ করুন। এরকম ভিডিও আরও বেশি পেতে হলে অবশ্যই পেজটিকে লাইক করে রাখুন। প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে থাকবেন, এবং সকলের সঙ্গে ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, যাতে তারাও উপকৃত হয় এবং বিপদ এড়াতে পারে বা সুস্থ থাকে। ধন্যবাদ।